কারো সামনে ইংরেজিতে কথা বললো কি ভাবলো কি না ভাবলো, উই ডোন্ট কেয়ার। আর বডি ল্যাঙ্গুয়েজ যত স্মার্ট হবে তোমার কনফিডেন্সটাও আলটিমেটলি বেড়ে যাবে। ভুল হোক তাও সেটা বলো, যদি আমরা এটাকে ইজিলি গ্রহণ করি তখনই সহজ মনে হবে। তোমাদেরকে পাঁচটা সিক্রেট টিপস দিব, যে টিপসগুলা আমাদেরকে সচরাচর কেউ দেয় না, ঠিক আছে? তথাকথিত এই সময়ে ইংরেজি শিক্ষক যারা আছে আমাদেরকে তারা কি করে, একটা ভয় ঢুকায় দেয় যে ইংরেজি হচ্ছে একটি ভয়ঙ্কর একটা সাবজেক্ট, এটা বিদেশি ভাষা, কিভাবে শিখবো, এত কঠিন কঠিন জিনিস। কিন্তু এই সাবজেক্টটা খুবই সহজ, খুবই ইজি। যদি আমরা এটাকে ইজিলি গ্রহণ করি তখনই সহজ মনে হবে। 5টা ট্রিক্স আছে, পুরোপুরি ভিডিওটা দেখতে হবে এবং সম্পূর্ণভাবে শেষ করতে হবে ভিডিওটা দেখে। আচ্ছা, প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে এনকোডিং করতে হবে, নট ট্রান্সলেশন। আমরা কোনো কিছু যখন বাংলা মাথায় আসে ওই বাংলাটাকে কি করে ট্রান্সলেটিং করে ইংরেজিতে করি না, যখনই মাথায় আসছে ওটাকে ইংরেজিতে বলো, যখনই মাথায় আসছে ওটাকে ইংরেজিতে করে ফেলো, ঠিক আছে? ইংলিশে ইনস্ট্যান্ট করতে হবে, হয়তো তোমার গ্রামাটিক্যালি ভুল হয়ে যাচ্ছে, বাট তুমি সেই মেথডটাকে কন্টিনিউয়াসলি কমপ্লিট করো। মানে আমাদেরকে ট্রান্সলেটিং করা যাবে না, কি করতে হবে? এনকোডিং করতে হবে। এনকোডিং মানে হচ্ছে যখনই যেটাই মাথায় আসে ওটাকে ইনস্ট্যান্টলি ইংরেজিতে বলে ফেলা, যখনই বাংলা আসবে তখন ইংরেজিতে বলে ফেলা, কোনো ট্রান্সলেটিং করার জন্য ভাবার দরকার নেই, ভুল হোক তাও সেটা বলো, ঠিক আছে? নাম্বার 2 যে ভোকাবুলারি। স্যার আপনি তো অনেক সুন্দর কথা বললেন, ঠিক আছে, ভোকাবুলারি জানার পরেও আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারছি না, বা ভোকাবুলারি ছাড়া কি ইংরেজিতে কথা বলা সম্ভব না? সম্ভব না। কিন্তু একজন ছাত্র বা একজন বিগিনার বা একজন লার্নার যদি মনে করে যে আমি পরিপূর্ণভাবে ইংরেজি শব্দ অর্থ মুখস্থ করেই কেবল ইংরেজি শেখার জার্নিটা শুরু করব, তাহলে সে জীবনেও ইংরেজি শিখতে পারবে না, ইংরেজিতে কথা বলতে পারবে না। তুমি ইংরেজি শুনে বুঝতে পারো বাট ইংরেজি বলতে পারো না। ইংরেজি শুনে তুমি প্রপারলি বুঝতে পারো কিন্তু তুমি ইংরেজি বলতে পারো না। আচ্ছা, তোমার ভিতরে যদি শব্দ অর্থ ভোকাবুলারি নাই থাকে তাহলে তুমি শুনে কিভাবে বুঝলা? নিশ্চয়ই তোমার ভিতরে শব্দ অর্থ আছে, ইংরেজি ভোকাবুলারি আছে, তাই না? অন্যের ইংরেজি কথা শুনে তুমি বুঝতে পারছো, তার মানে ভোকাবুলারিগুলো তোমার ভিতরেও আছে, না থাকলে তুমি শুনে কিভাবে বুঝলা? তার মানে বোঝা গেল যে আমরা ভোকাবুলারি জানি, বাট জানার পরেও আমরা শুরু করছি না লোক লজ্জার ভয়ে, যে কি হয় কি না হয়, ভুলভাল বলবো, আমাকে ধরে অপমান করবে, এই চিন্তাভাবনা আমাদের ঝেড়ে ফেলতে হবে। আমরা যেই ভোকাবুলারিগুলো জানি এইগুলোকে অ্যাপ্লাই করে শিখতে হবে, এগুলোই আমরা কি করব, কাজে লাগাবো স্পিকিংয়ের কাজে, তবেই তোমার ইংরেজি শেখার যাত্রাটা আরও সহজতর হবে আগের থেকেও, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে নাম্বার 3, গ্রামার নিয়ে চিন্তা। গ্রামার নিয়ে চিন্তা কিন্তু সবাই করে, একজন ইংলিশ টিচারও কিন্তু গ্রামার নিয়ে চিন্তা করে, যে আমি কথা বলছি, কোনো কিছু লিখছি, আমার মনে হয় কোনো কিছুর প্রতি বা কোনো কিছু লিখতে গিয়ে মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে, এমন চিন্তা কিন্তু ইংলিশ টিচারও করতে পারে, অ্যাজ ইউজুয়াল, নর্মাল। ওকে, তার মানে গ্রামার নিয়ে চিন্তা করার দরকার নাই, তোমাকে একবারে অনেক বড় কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার দরকার নাই। তুমি একটা ভার্ব নিয়ে কথা বলো, একটা ভার্ব নিয়ে লেখো। কিভাবে? যেমন কি আই ইট রাইস, আমি ভাত খাই। তারপরে কি, আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। মানে আমি ক্রিকেট খেলি। এভাবে একটা করে ভার্ব নাও, তোমার তো কমপ্লেক্স করার দরকার নাই, অনেক ভার্ব নিয়ে কথা বলার দরকার নাই। তাহলে আমাদের কি দরকার? একটা করে ভার্ব নিয়ে কথা বলা, একটা করে ভার্ব নিয়ে কি কথা বলা। আমাদেরকে বড় সেন্টেন্স যখন আমরা ক্রিয়েট করতে যাব তখনই আমাদের গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। সো তুমি একটা ভার্ব নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করো, সেখানে তো অ্যাটলিস্ট তোমার গ্রামাটিক্যাল ভুল কেউ ধরতে পারছে না, তাই না? তার মানে আমরা একটা করে ভার্ব, শুধুমাত্র একটা করে ভার্ব দিয়ে কি করব, আমাদের স্পিকিংটাকে কমপ্লিট করার চেষ্টা করব। আমরা একবারে একসাথে অনেকগুলো নিয়ে জগা খিচুড়ি পাকায় কঠিন করার কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, তুমি যখন অ্যাডভান্স হয়ে যাবা তখন তুমি এমনিতে কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে পারবা। নাম্বার 4, খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। তুমি কিভাবে দাঁড়াচ্ছ, কিভাবে কথা বলছো, ঠিক আছে? যেমন গ্রেসার, বডি গ্রেসার, তুমি কিভাবে শরীরটাকে নাড়াচ্ছ, কিভাবে কথা বলছো, তোমার আই কন্ট্যাক্ট ঠিক আছে কিনা। যেমন তুমি ইংরেজিতে স্পিকিং দিচ্ছ, তোমার কনফিডেন্সের অভাবেই কিন্তু তোমার কথাটা লোয়ার লেভেলে চলে আসবে, তলানিতে পড়ে যাবে। তুমি ইংরেজিতে কথা বলতে জানো, বাট কি, তোমার বডি ল্যাঙ্গুয়েজ যত স্মার্ট হবে তোমার কনফিডেন্সটাও আলটিমেটলি বেড়ে যাবে। ওকে, বুঝতে পারছো? যেমন তুমি কথা বলছো, তাকায় আছো ওইদিকে তাকায় তুমি ওর সাথে কথা বলছো, কি বলতেছো?
তার মানে তোমার অডিয়েন্সের চোখে তোমার চোখ থাকতে হবে, এবং হাত, আমি যেভাবে হ্যান্ডশেক করতেছি, হাত নাড়াচ্ছি, এই হাত নাড়ানোর উপর ডিপেন্ড করে তোমার গলার ভোকাল টোন চেঞ্জ হয়ে যায়, হয় না? হয়ে যায়। তার মানে বোঝা গেল বডি ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে তোমার ইংলিশ স্পিকিং স্মার্ট হবে কি না এটা ডিপেন্ড করে। বুঝতে পারছো? হ্যাঁ, এবার ফাইনালি ফার্স্ট যেটা আছে 5th নাম্বারে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে কনফিডেন্স বাড়াতে হবে, যাকে আমরা বলবো সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্ট কি? মনে করো তুমি কনফিডেন্সের সাথে তোমার ইউনিভার্সিটি টিচারের সামনে তুমি ইংরেজিতে কথা বলতে যাচ্ছ। এখন তুমি ইউনিভার্সিটির শিক্ষকদের সামনে কথা বলতে যাওয়ার আগে বা প্রেজেন্টেশন দেওয়ার আগে তুমি ভাবছো, হায় রে, সে তো ইউনিভার্সিটির টিচার, আমি তার সামনে কথা বলবো, যদি ভুল হয়ে যায় সে কি না কি করে ফেলবে। এই যে আগে তোমার নিজেকে তুমি দাম দিতে শিখো। আরে ভাই, তুমি তো তোমার নিজেকেই তুমি দাম দিচ্ছ না, তোমাকে অন্য কেউ কী দাম দিবে বলো? তোমাকে কেউ হিসাবেই রাখবে না। আগে নিজের দাম নিজেকে দিতে অবশ্যই হবে। বোঝা গেছে? হ্যাঁ, আমার নিজের প্রায়োরিটি সবার আগে আমার নিজের কাছে। ওকে, আমার নিজের প্রায়োরিটি নিজের কাছে, মানে আমার প্রায়োরিটি আমার কাছে আছে, অন্য কেউ দিক বা না দিক। ঠিক আছে? মানে আমরা নিজের সেলফ রেসপেক্টটা রাখবো। কারো সামনে ইংরেজিতে কথা বললেও কি ভাবলো কি না ভাবলো, উই ডোন্ট কেয়ার, আমরা এটার পরোয়া করি না। আমরা আমাদের মতো আগাচ্ছি ইংরেজি শেখার জার্নিটা আমরা সহজ করার জন্য। আমি ভুল জানি, আমি ভুলটাই অ্যাপ্লাই করব। যখন বুঝতে পারবো আমি ভুল বলতেছি, ওই প্র্যাকটিক্যাল অবস্থায় যখন আমরা শিখবো, ওই শেখাটা আমাদের লাইফ টাইম পর্যন্ত মেমোরিতে থেকে যাবে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে আমি এই পার থেকে, ধরো এখানে আমার হাতে লেখা আছে কত 6, কত লেখা আছে 6, তোমার ওপার থেকে তুমি দেখছো 6, আমার এপার থেকে আমি কত দেখছি উল্টা, কত 9 দেখতে পাচ্ছি। একই জিনিস উপর দিকে গেলে 6, নিচের দিকে আসলে কত 9। তাহলে তোমার পজিশনে তুমি যেটাকে কত দেখছো 6 দেখতেছো, আমার জায়গাতে দাঁড়িয়ে আমি সেম জিনিসটাকে কত দেখছি 9 দেখছি। তাহলে সেলফ রেসপেক্ট, নিজের প্রতি নিজের সম্মান, নিজের প্রতি নিজের বিশ্বাসকে সাথে নিয়েই আমরা ইংরেজিতে স্পেস দিব। সে যত বড় মানুষই হোক, আমার থেকে বেশি ইংরেজি জানে তো কী হয়েছে, আমি অ্যাটলিস্ট শুরু করব, আমি ইংরেজি শিখছি, আমি লার্নার অবস্থায় তোমার প্রতি তোমার নিজের রেসপেক্ট থাকতে হবে। আর তুমি যদি মনে করো ধর আমি কিছুই জানি না, আমার দ্বারা সম্ভব না, তাহলে তোমার দ্বারা কোশ্চিন কালেও ইংরেজিতে কথা বলা সম্ভব না। তো এই ছিল আমাদের 5টা সিক্রেট টিপস। এই ভুলগুলোর কারণেই কিন্তু আমরা ইংরেজি শিখতে পারছি না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং পরিপূর্ণভাবে আমরা কিভাবে ইংরেজিটাকে গেইন করতে পারি এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে, একটু অ্যাটেন্টিভ হতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তো এইভাবে আমাদের ইংলিশ ফ্লুয়েন্সি জার্নিতে আমরা এনহ্যান্স করে নিতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আগামী দিনের শুভকামনা জানিয়ে আমি আজকের কথা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।